নমস্কার, আমি শ্রাবণী। তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজ একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজকের রেসিপির নাম হলো রেস্টুরেন্ট স্টাইলের মিক্সড সবজি। অসম্ভব টেস্টি হয়, অসম্ভব, সবার খুব ভালো লাগবে এই মিক্সড সবজি দিয়ে। আর কিভাবে করেছি চলো তাহলে দেখে নিই। আর এটা নাবানোর আগে আমি 1/4 টিস্পুন ঘি দিয়ে নাবিয়ে দিয়েছি, আর ওপর দিয়ে আমি একটুখানি ধনেপাতা গার্নিশ করে দিয়েছি। আর সব কিছু তোমরা পেয়ে যাবে, ভিডিওটা দেখো, দেখে তোমরা করে আমাকে জানিও তোমাদের কেমন লাগলো। মিক্সড সবজি করতে আমার লাগছে, এখানে নিয়ে নিয়েছি বিনস, গাজর, এখানে আছে কাঁঠালের বিচি ছোটো ছোটো করে চপ করে নিয়েছি, সুইটকর্ন আর আলু। এটাকে আমি প্রথমে একটু সামান্য তেল দিয়ে একটু নাড়াচাড়া করে নেবো। তাহলে আমি নাড়াচাড়াটা একটু করে নিই, তারপর আমি সব তোমার দেখো তেল বসিয়ে দিয়েছে। এবারে সব সবজিগুলো এতে দিয়ে আর একটুখানি নাড়াচাড়া করে নিয়ে আসছি। সবজিগুলো ভাজা হয়ে গেছে, পাশে রেখে দিয়েছি। এখানে নিয়েছি পেঁয়াজ কুচি, একটা হাফ কাঁচা লঙ্কা কাটিনি এখনও, পরে দেবো বলে, রসুন কুচি, শুকনো লঙ্কা, পেঁয়াজ কুচি, আর নিয়েছি 3টে ছোটো এলাচ আর 4-5টা লবঙ্গ। আর এখানে একটা টমেটো নিয়েছি, সেটাকে একটা পেস্ট করে নেবো আমি একটু সামান্যের মধ্যে, না একটু অল্প করে পেঁয়াজ দিয়ে দিয়েছি, একটু পেস্ট করে নেবো এটাকে। আর তেল বসিয়ে দিয়েছি, আবার একটু অল্প করে তেল দিয়ে দিয়েছি। তেলে আমি ফোড়ন দিচ্ছি গোটা জিরে, তার সঙ্গে দিচ্ছি ক্রাস্ট করে হাফ টিস্পুনের মতো গোটা ধনে আমি ক্রাস্ট করে নিয়েছি, এটা দিয়ে দিলাম। এবার আমি দিয়ে দিচ্ছি রসুন কুচি আর কাঁচা লঙ্কা কুচি, তার সঙ্গে দিয়ে দিচ্ছি 3টে ছোটো এলাচ আর 4-5টা লবঙ্গ। আর দিচ্ছি সেই হাফ শুকনো লঙ্কাটা। এটা আগে একটু ভাজা হোক, তারপরে পেঁয়াজ দেবো। পেঁয়াজের মধ্যে দিয়ে দিলে কি হবে যেন, রসুনটা খুব ভালোভাবে ভাজা হবে না, তাই রসুনটা একটুখানি ভেজে নিই। এবার আমি দিয়ে দেবো পেঁয়াজটা। আর পেঁয়াজ কিন্তু একদম ছোট্ট ছোট্ট করে কেটেছি আমি, এখানে একটা পেঁয়াজ দিয়েছি, আমার যেমন সবজি আছে সেইভাবে পেঁয়াজটা দিয়েছি। তোমাদের সবজি বেশি থাকলে পেঁয়াজ, রসুন, লঙ্কা সব কিছুর পরিমাণ একটু বাড়িয়ে দেবে। এবারে পেঁয়াজটাকে আমি একটুখানি ভেজে নেব। বেশি নাড়াচাড়া করবো না, কারণ পেঁয়াজ থেকে না জল ছেড়ে যাবে, তখন আবার ভাজতে সময় লেগে যাবে, তাই এরমভাবে রেখে দিই, একটু হোক, তারপর আবার আসছি। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এখন 1 চামচ, মানে ছোটো চামচের 1 চামচ দিয়ে দিচ্ছি বেসন। এটা অবশ্যই দেবে, এতে কী হবে, সবজির টেক্সচারটাই পুরো পাল্টে যাবে, একদম রেস্টুরেন্ট স্টাইলে হবে এই সবজি। দেখো দিয়েই কি সুন্দর ফেনা ফেনা মতো হয়ে গেছে, এটা অবশ্যই করবে এরমভাবে। এবারে আমি দিয়ে দিচ্ছি একটা টমেটো যে বেটে রেখেছিলাম সেইটা, এটা ধুয়ে একটু জল দিয়ে দেবো। এখন দিচ্ছি পরিমাণ মতো নুন। নুনটা এখানে একটু কম দিচ্ছি, পরে বলবো কেন। দিয়ে দিচ্ছি সেই সবজিগুলো। সবজিটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়েছি, আর দেখো মাঝখানে দিয়েছি একটু হলুদ গুঁড়ো। এবারে সেই টমেটো বেটেছি সেই বাটির জলটা ধুয়ে আমি দিয়ে দিলাম।
এখন দিচ্ছি একটু ভাজা মশলা, যেটা আমার করা থাকে, জিরে, ধনে, মৌরি, গোলমরিচ সব এরকমভাবে করা থাকে ভাজা মশলা, সেটা একটু দিয়ে দিলাম। দিয়ে এখন একটু চাপা দিয়ে দিই। এখন চাপা দিয়ে দিচ্ছি, এটা একটু সেদ্ধ হোক, তারপর আবার তোমাদের দেখাচ্ছি। চাপাটা খুলছি। আমি এর মধ্যে অল্প করে হাফ টিস্পুনের মতো একটু চিনি দিয়ে দিয়েছি এতে, সেটা তোমাদের দেখানো হয়নি। এখন দেবো কসুরি মেথি, আমচুর পাউডার, আর দেবো বিট লবণ। আমচুর পাউডার বেশি না, অল্প অল্প, সবই টেস্ট অনুযায়ী। এখন দেবো ক্রিম, বাট আমি তো বাড়িতেই তৈরি করি, আমি তো দুধের সর রেখে দিই। তার সঙ্গে দিয়েছি একটু লিকুইড দুধ আর 1 চামচ মিল্ক পাউডার, সেটাকে নিয়ে পেস্ট করে দিয়েছি। অল্প একটু রেখে দিলাম। তার সঙ্গে দিয়ে দেবো ধনে পাতা। আমি ধনে পাতা কেটে এরকম জালে জল দিয়ে ধুয়ে রেখে দিই, ছেঁকে, মানে জলটা পুরো বেরিয়ে যাবে, তারপরে ইউজ করি। এখন রেখে দেবো আর একটুখানি হয়ে যাক। সব কিছু দেওয়া হয়ে গেছে, আমি কিন্তু আর কিচ্ছু দেবো না। আর একটুখানি সেদ্ধ হয়ে গেলে তোমাদের আমি সার্ভ করে দেখিয়ে দেবো। অসাধারণ টেস্ট হয়, অবশ্যই করো তোমরা। আমার এই রেসিপিটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার সঙ্গে থেকো এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে, আর পাশে থাকা বেল আইকনটা কিন্তু প্রেস করে দেবে। আর লাইক, শেয়ার, সাবস্ক্রাইব ও কমেন্টস করতে কিন্তু একদম ভুলবে না। যদি ভালো লাগে তো বন্ধুদের মধ্যেও শেয়ার করো, ফ্যামিলি মেম্বারদের সঙ্গেও শেয়ার করে রেখো। তাহলে আজ এখানেই শেষ করছি, আবার একটা পরের ভিডিও নিয়ে আসবো। তোমরা সবাই খুব ভালো থেকো। নমস্কার।